আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনার শর্টস ভিডিওর মধ্যে জিরো ভিউজ প্রবলেম, অর্থাৎ আপনার শর্ট ভিডিও কোনোভাবে ভাইরাল করতে পারছেন না। হয়তো কোনো একটা শর্টস ভিডিওর মধ্যে আপনি অনেক বেশি ভিউজ পেয়েছেন, সেটা হতে পারে লক্ষাধিক, হতে পারে মিলিয়ন ভিউজ হিট করেছে, কিন্তু তারপরে যেসব শর্টস ভিডিও আপনি আপলোড করছেন একটা ভিডিওর মধ্যেও কিন্তু আপনি ভালো ভিউজ পাচ্ছেন না। এটার অনেক কারণ হতে পারে আপনি সঠিকভাবে আপলোড করার নিয়ম জানেন না, যার কারণে আপনার শর্টস ভিডিওগুলো শর্টস ফিডের মধ্যে যাচ্ছে না। দেখুন, আপনার শর্টস ভিডিওগুলো যদি শর্ট ফিডের মধ্যে না যায়, শর্টস ফিড হচ্ছে এখানে, এই যে দেখুন ইউটিউব অ্যাপসে ঢোকার পর আমরা এখানে শর্টস ফিড দেখতে পাচ্ছি। এখানে যে ভিডিওগুলো আছে প্রত্যেকটা ভিডিও কিন্তু ভাইরাল হচ্ছে। দেখুন, এই শর্টস ফিডের মধ্যে যে ভিডিও ফেলবে সেই ভিডিওটা কিন্তু ভাইরাল হবে। তো এই শর্টস ফিডে কিভাবে নেবেন, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একদম প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব। আজকের পর থেকে জিরো ভিউজ প্রবলেম থাকবে না, প্রত্যেকটা শর্টস ভিডিও আপনার ভাইরাল হবে, এটা গ্যারান্টি দিচ্ছি। জাস্ট আজকের এই ভিডিওটি কন্টিনিউ দেখতে থাকুন। আপনাদের সাথে রয়েছে তানিম খান, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে মতামত জানাবেন, এতে ভালো ভিডিও তৈরি করার উৎসাহ বাড়ে। বন্ধুরা, এই শর্টস ভিডিও যদি আপনি কোনো একটা ভিডিওকে আনতে না পারেন, আপনি 1000টা শর্টস ভিডিও আপলোড করলেও কিন্তু কোনো লাভ হবে না। 100টা ভিউজ এসে থেমে যাবে, 10টা ভিউজ এসে থেমে যাবে, অথবা জিরো ভিউজ। আমরা দেখি যে ইউটিউবে যেসব শর্টস ভিডিও ভাইরাল হয় বেশিরভাগ হচ্ছে ফ্যাক্ট রিলেটেড, তারপর স্যাড ভিডিও, মোটিভেশনাল ভিডিও, ঠিক আছে, এরকম। তারপর হচ্ছে ডিআইওয়াই ভিডিও, এ ধরনের ভিডিওগুলো কিন্তু বেশি ভাইরাল হয় আমরা দেখি। কিন্তু টেকনিক্যাল ক্যাটাগরির ভিডিওগুলোতে আমরা একটা ভাইরাল হতে আমি দেখিনি, ওভাবে মিলিয়ন ভিউজ হিট করে না। তারপর আমি যদি আমার চ্যানেলের থ্রো দিয়ে আপনাদেরকে একটু দেখাই, ভালো একটা ভিউজ পেয়েছি আমি ছোট চ্যানেল হিসাবে। দেখুন, আমার শর্ট ভিডিওগুলোর মধ্যে 6900 ভিউজ, 2900, 2400, 1700, 3600, 1700, মোটামুটি ভালো একটা ভিউজ পেয়েছি নতুন একটা চ্যানেল হিসাবে। আমি যদি আমার একটা শর্ট ভিডিওর মধ্যে ক্লিক করি তাহলে আপনাদেরকে দেখাতে পারবো। ক্লিক করলাম, দেখুন এখানে একটা ট্রিক্স আপনাদেরকে আমি শিখিয়ে দিই। আমরা জানি যে শর্টস ভিডিও 60 সেকেন্ডের মধ্যে আমরা বানাতে পারবো। তো শর্টস ভিডিও যত কম সেকেন্ডে তৈরি করবেন তত বেশি ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে, তত বেশি ওয়াচ টাইম গেইন হবে। দেখুন, আমার এই ভিডিওটা কিন্তু 14 সেকেন্ডের, যার কারণে বেশি ভিউজ এসেছে। অন্য ভিডিওগুলো কিন্তু আমার 40 সেকেন্ড, 50 সেকেন্ড এরকম, সেগুলো কিন্তু ওভাবে ভিউজ আসেনি। তো আমার এই ভিডিওটাকে আমি শর্টস ফিডে নিতে পেরেছি কিনা সেটা আমি আপনাদেরকে এখন প্রমাণ দেখাবো। প্রত্যেকটা ভিডিও কিন্তু আমি শর্টস ফিডে নিয়েছি। দেখুন, আমি এখান থেকে ভিউ মোরে ক্লিক করলাম। আমি এখান থেকে ভিউ মোরে ক্লিক করার পর এখান থেকে দেখুন রিচে ক্লিক করলাম। রিচে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার এই ভিডিওটা সবচেয়ে বেশি ভিউজ এসেছে শর্টস ফিড থেকে। দেখুন এখানে কালারটা পর্যন্ত দেখিয়ে দিয়েছে। দেখুন, শর্টস ফিড থেকে সবচেয়ে বেশি ভিউজ পেয়েছি, 72% দেখেছে আমার এই ভিডিওটা। তার মানে ওয়াচ টাইম ভালো পেয়েছি, দর্শকরা পছন্দ করেছিল। 27% দর্শক স্কিপ করে চলে গেছে, ভিডিওটা দেখেনি বা ক্লিক করে চলে গেছে। তার মানে আমার এই ভিডিওটা কিন্তু ভবিষ্যতে কিন্তু ভিউজ আসার সম্ভাবনা রয়েছে। সুতরাং শর্টস ফিডের মধ্যে নিতে হবে। শুধুমাত্র শর্টস ফিড না, আমার এই ভিডিওটার মধ্যে আমি কিন্তু ইউটিউব সার্চ থেকে ভিউজ পেয়েছি, নোটিফিকেশন থেকে পেয়েছি, ব্রাউজ ফিচার, সাজেস্টেড, শর্টস ফিড, আরো বিভিন্ন সোর্স থেকে কিন্তু আমার এই ভিডিওটার মধ্যে কিন্তু আমি ভিউজ পেয়েছি। হ্যাশট্যাগ থেকে ভিউজ পেয়েছি, এক্সটার্নাল থেকে পেয়েছি। এখন কিভাবে করেছিলাম, আমার ভিডিওটা আমি কিভাবে আপলোড করেছিলাম যার কারণে ভিউজ পেয়েছি সেটা আপনাদেরকে এখন শেখাবো। আজকের পর থেকে শর্ট ভিডিও নিয়ে কোনো কোশ্চেন থাকবে না আপনাদের মধ্যে। জিরো ভিউজ প্রবলেম সলভড। ওকে, ইউটিউবের অফিসিয়াল অ্যাপসের মধ্যে চলে আসলাম। তারপর এখান থেকে আমি প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পর এখান থেকে দেখুন এই যে ক্রিয়েট এ শর্ট, এখানে ক্লিক করে আপলোড করতে পারবেন, অথবা আপলোড এ ভিডিও, এখানে ক্লিক করেও কিন্তু আপলোড করতে পারবেন। দুভাবে কিন্তু আপলোড করা যাবে, সমস্যা নেই। ক্রিয়েট এ শর্ট, এটার মধ্যে ক্লিক করে দিন। ক্লিক করার পর আপনি যদি লাইভ আপনি শর্ট ভিডিও তৈরি করতে চান, সেক্ষেত্রে আপনি এখানে লাল আইকনটার মধ্যে ক্লিক করে আপনি সরাসরি শর্ট ভিডিও তৈরি করতে পারেন। অথবা আপনি যদি রেকর্ড করা কোনো শর্ট ভিডিও গ্যালারির মধ্যে থাকে, সেক্ষেত্রে বাম পাশে দেখুন গ্যালারির আইকনটা রয়েছে, গ্যালারির আইকনটার মধ্যে আপনি ক্লিক করে দিন। ক্লিক করে আপনি যে কোনো একটা শর্ট ভিডিওকে বাছাই করুন। ধরুন আমি আমার এখান থেকে যে কোনো একটা শর্ট ভিডিওকে নিলাম, নেওয়ার পর এখান থেকে আমি ডানে ক্লিক করে দিলাম। আমি ডানে ক্লিক করলাম, ভিডিওটা কিন্তু প্রসেসিং হচ্ছে। বন্ধুরা মনোযোগ সহকারে দেখবেন, কারণ আজকের এই ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। দেখুন, এখন আমি এখান থেকে যে ডান পাশে টিক মার্কে ক্লিক করে দিলাম। তারপর এখান থেকে আমি উপরে এই যে দেখুন ডান পাশে নেক্সট লেখা আছে, নেক্সটের মধ্যে ক্লিক করে দিলাম। নেক্সটে ক্লিক করে দেওয়ার পর আপনারা একটা ভুল করেন অনেকে, সেটা হচ্ছে যে আপনারা ভিডিওর মধ্যে কোনো থাম্বনেল সেট করেন না। আপনারা কি করেন, নিজের ইচ্ছা মতো ভিডিওটা আপলোড করে দিন, যার কারণে আপনার ভিডিওটার মধ্যে ইন্টারেস্টিং যে পার্টটা রয়েছে,
যেটা সবচেয়ে বেশি সুন্দর, যেটা দেখে দর্শকরা ক্লিক করবে, আপনার শর্ট ভিডিওটা দেখবে, সেটা আপনারা কিন্তু থাম্বনেল হিসেবে সেট করতে জানেন না, যার কারণে আপনার ভিডিওর মধ্যে কিন্তু ভিউজ আসে না। দেখুন এখানে একটা পেন্সিল আইকন রয়েছে উপরে বাম পাশে, এই পেন্সিল আইকনটার মধ্যে ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন এখানে একটা আইকন চলে এসেছে সাদা 4 কোণার। এই আইকনটাকে আপনি আঙুল দিয়ে ধরে কিন্তু এই ভিডিওটার প্রত্যেকটা অংশ কিন্তু আপনি দেখতে পাবেন। তো আপনি চাইলে ভিডিও এডিট করার সময় যে কোনো একটা অংশের মধ্যে আপনি কিছু লিখে দিতে পারেন, থাম্বনেল হিসাবে সেট করে রাখতে পারেন ভিডিও এডিট করার সময়। সেক্ষেত্রে সেই অংশটাকে কিন্তু আপনি এখান থেকে সিলেক্ট করে কাস্টম থাম্বনেল হিসেবে সেট করতে পারবেন, অথবা ভিডিওর যে কোনো অংশকে কিন্তু আপনি এখান থেকে সেট করতে পারবেন আপনার থাম্বনেল হিসেবে। ধরুন আমার এই ভিডিওটার এই অংশটা আমার কাছে ভালো লেগেছে, ধরুন এই অংশটা এখানে আমি রেখে দিলাম। তারপর এখান থেকে আমি কি করব, ডানে ক্লিক করব, যে ডান লেখা আছে ডানের মধ্যে আমি ক্লিক করে দিব। ডানে ক্লিক করলাম, ক্লিক করার পর এখান থেকে আমাকে একটা টাইটেল দিতে হবে। টাইটেলটা অবশ্যই ছোট হতে হবে, শর্ট ভিডিওর কিন্তু টাইটেলটা ছোট হতে হবে। তো আমার এই ভিডিওটা ধরুন হচ্ছে, আমার এই ভিডিওটা হচ্ছে ভিউজ নিয়ে, ঠিক আছে, ভিউজ কিভাবে বাড়াবো এটা নিয়ে। তো আমি এখানে ছোট্ট করে একটা টাইটেল লিখতে পারি, যেমন ধরুন আমি যদি এখানে লিখি ভিউজ বাড়ানোর গোপন উপায় বা গোপন টেকনিক, ছোট করে লিখবেন, বা ভিউজ বাড়ানোর এটাই সেরা পদ্ধতি, ছোট্ট করে একটা টাইটেল লিখবেন, বেশি বড় না, আমি আবারও বলছি বেশি বড় না, এটা লিখলাম গোপন টেকনিক ভিউজ নিয়ে। এটা লেখার পর আমি একটা স্পেস দিব, স্পেস দেওয়ার পর আমি এখানে 3টে হ্যাশট্যাগ লিখবো, হ্যাশট্যাগ দিলাম। হ্যাশট্যাগ দেওয়ার পর এখান থেকে আমি লিখবো শর্টস ফিড, এটা দিলাম। তারপর একটা স্পেস দিয়ে আবার একটা হ্যাশট্যাগ দিব, আবার একটা হ্যাশট্যাগ দিয়ে এখানে আমি লিখবো শর্টস, তারপর আরেকটা হ্যাশট্যাগ দিব, তারপর আমি এখানে লিখবো শর্ট, এটা লিখলাম। ঠিক আছে, এই 3টে হ্যাশট্যাগ আপনারা দিবেন, আর বাকি হ্যাশট্যাগুলো আমরা ডেসক্রিপশন বক্সের মধ্যে ব্যবহার করব। এটা দিলাম, এটা গেল, আমরা হ্যাশট্যাগুলো ব্যবহার করলাম। ওকে, এই 3টে হ্যাশট্যাগ আমি এখান থেকে দিলাম। দেওয়ার পর আরেকটা হ্যাশট্যাগ এখানে দিতে হবে আমাদেরকে, সেটা হচ্ছে যে আমার ভিডিওটা যে রিলেটেড, যেমন ধরুন আপনার ভিডিওটা হচ্ছে যে ফ্যাক্ট রিলেটেড, সেক্ষেত্রে আপনি লিখবেন যে হ্যাশট্যাগ ফ্যাক্ট। আপনার ভিডিওটা যদি মোটিভেশন রিলেটেড হয়, হ্যাশট্যাগ মোটিভেশন, এটা দিবেন। ঠিক আছে, তা আমি এখান থেকে যেহেতু আমার ভিডিওটা ভিউজ নিয়ে, তা আমি এখানে লিখবো যে ভিউজ, আমি এখান থেকে ভিউজ দিলাম। আমার ভিডিওটা হচ্ছে ভিউজ রিলেটেড, অর্থাৎ আপনার ভিডিওটা যে রিলেটেড সেই রিলেটেড একটা হ্যাশট্যাগ দিবেন, না দিলেও কোনো সমস্যা নেই, প্রথম তিনটে হ্যাশট্যাগ দিলেও হবে। ওকে, এখন এখানে যেভাবে আছে সেভাবে রেখে দিবেন। লোকেশন চাইলে আপনার এখান থেকে আপনার কান্ট্রি লোকেশনটা আপনি দিতে পারেন। তারপর এখান থেকে আমরা সরাসরি দেখুন এখানে আপলোড শর্টস, এটার মধ্যে আমরা ক্লিক করে দিব, ক্লিক করে দিলাম। এই শর্টস ভিডিওটা কিন্তু এখন আপলোড হচ্ছে। ওকে, এখন আমি আমার চ্যানেলে চলে আসবো, শর্টস সেকশনে ব্যাক দিচ্ছি, একটু রিফ্রেশ করে দেখব আমার এই শর্টস ভিডিওটা কিন্তু এখন আপলোড হচ্ছে। শর্টসের মধ্যে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার এই শর্টস ভিডিওটা কিন্তু আপলোড হয়ে গেছে। এখন এই শর্টস ভিডিওটার মধ্যে আমি ক্লিক করব, ক্লিক করার পর এখানে পেন্সিল আইকন, উপরে পেন্সিল আইকনে ক্লিক করে দিব। দেখুন আমি যে থাম্বনেলটা দিয়েছিলাম, সেট করেছিলাম, সেটা কিন্তু সেট হয়ে গেছে। এখন আমি এই টাইটেলটাকে কপি করব, টাইটেলটা কপি করে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো যে হ্যাশট্যাগুলো আপনি টাইটেলে লিখেছেন, সেই হ্যাশট্যাগুলো ডেসক্রিপশন বক্সে লেখার কোনো দরকার নেই। ঠিক আছে, যেহেতু এটা টাইটেলের মধ্যে আছে। তো আপনি চাইলে এখানে আপনার ভিডিও সম্পর্কে কিছু লিখতে পারেন, আমি কোনো কিছু লিখলাম না। আমি আরও কিছু হ্যাশট্যাগ এখানে দিব। আমার প্রথমে কিছু হ্যাশট্যাগ দিব, সেটা হচ্ছে আমার ভিডিও রিলেটেড। যেমন ধরুন আমি কিছু হ্যাশট্যাগ দিব গেট মোর ভিউজ, তারপর আরও কিছু হ্যাশট্যাগ দিব যাতে করে ইউটিউব সার্চ থেকে আমি ভালো একটা ভিউজ পাই। তারপর গেট মোর ভিউজ অন ইউটিউব ফাস্ট, তারপর হচ্ছে যে ভাইরাল, তারপর আরেকটা হ্যাশট্যাগ দিব আমি ট্রেন্ডিং, ভাইরাল ট্রেন্ডিং, এগুলো আপনারা ব্যবহার করতে পারবেন, এতে করে আপনার ভিডিওটা কিন্তু র্যাঙ্কে চলে আসবে। তারপর এখান থেকে আরেকটা হ্যাশট্যাগ দিতে পারেন, সেটা হচ্ছে শর্টস ভিডিও। তারপর হচ্ছে আরেকটা হ্যাশট্যাগ দিতে পারেন, সেটা হচ্ছে শর্টস ভিডিও ভাইরাল, ভাইরাল শর্টস,
এটা দিবেন, ঠিক আছে? এটা দেওয়ার পর সরাসরি আপনার কাজটা এখানে শেষ। ব্যাক দিবেন, তারপর এখান থেকে আমাদের কিছু ট্যাগ বসাতে হবে। এই যে মোর অপশনটা রয়েছে, এই মোর অপশনের মধ্যে টাচ করে দিবেন। টাচ করে দেওয়ার পর এখানে দেখুন এই যে অ্যাড ট্যাক্স, উপরে অ্যাড ট্যাক্স, এটার মধ্যে আপনি টাচ করুন। টাচ করার পর এখানে আপনাকে কিছু ভিডিও রিলেটেড কিছু ট্যাগ বসাতে হবে। তো দেখুন ভিডিও রিলেটেড ট্যাগ বসাচ্ছি আমি, গেট মোর ভিউজ, তারপর হচ্ছে ভিউজ ভিউজ বাড়ানোর উপায় দিলাম, ঠিক আছে? তো আপনার যদি ফ্যাক্ট রিলেটেড চ্যানেল হয়, ফ্যাক্ট ভিডিও দিবেন, ফ্যাক্ট ভিডিও, ভাইরাল ভাইরাল ফ্যাক্ট ভিডিও, এগুলো এসব ট্যাগ দিবেন আপনি, ঠিক আছে? আপনার ভিডিও রিলেটেড কিছু ট্যাগ বসাবেন। যদি আপনি এটাও না পারেন সেক্ষেত্রে আপনি জাস্ট এখন যে ট্যাগগুলো বলবো সেগুলো দিয়ে দিবেন। আপনি ট্যাগ সেকশনে শর্টস লিখবেন, তারপর হচ্ছে যে শর্ট, শুধু শর্ট, তারপর আপনি দিবেন যে শর্টস ফিড, শর্টস ফিড, ঠিক আছে? অর্থাৎ একটা ট্যাগ লেখার পর আপনি কিবোর্ডের লাস্টে যে আইকনটা থাকে সেটার মধ্যে ক্লিক করলে কিন্তু ট্যাগ হয়ে যাবে, ঠিক আছে? গোতে ক্লিক করলে তারপর আপনি দিবেন যে ভাইরাল শর্টস, ভাইরাল ভাইরাল শর্টস, শেষ। ভিডিও রিলেটেড কয়েকটা ট্যাগ দিবেন, তারপর হচ্ছে যে এই কিওয়ার্ডগুলো দিয়ে দিবেন, তাহলে কিন্তু আপনার এই ভিডিওটা একদম শর্টস ফিডে চলে যাবে, ভালো একটা ভিউজ পাবেন কিন্তু আপনি। তারপর এখান থেকে আপনি সেভে ক্লিক করে এখানে ভিজিবিলিটি আপনি পাবলিক করে দিবেন, ঠিক আছে? এখান থেকে আপনি যদি পাবলিক করে, এখান থেকে আপনি পাবলিক করে দিবেন, তারপর এখান থেকে আপনি সেভে ক্লিক করলে ভিডিওটা কিন্তু পাবলিশড হয়ে যাবে। তো আমি এখন যে নিয়মটা দেখালাম এইভাবে যদি আপনি আপলোড করতে পারেন, আপনার প্রত্যেকটা শর্ট ভিডিও ভাইরাল হবে, গ্যারান্টি দিচ্ছি। আসসালামু আলাইকুম।